রহমতের নবী বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করে সম্মান বাড়ায় দিয়েছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আবার কিছু কিছু আম্মা জানেরও কিছু দুর্বলতা আছে। স্বামী একদিক রাস্তা দিয়ে দৌড়ায়, আম্মা জান আর এক রাস্তায় দৌড়ায়। স্বামীর অঢেল সম্পদ ডান বাম করে চলাফেরা করে, টাকা পয়সা উল্টা পাল্টা ব্যয় করে। এই জন্য একজন মা ঘরের অলংকার, একজন আম্মা যদি স্বামীর কামাই রুজি সব ডাটা নিয়ে চলে, এমন কোন স্বামীর ক্ষমতা নাই যে একটা টাকা হারাম ঘরের মধ্যে ঢুকাবে। স্বামী বেচারা চাকরি করে, বেতন কত 50, মাস শেষ 50 আসছে, পরের মাসে 52,000। স্ত্রী যদি বলে স্বামী 2,000 বেশি কেন, একজনে হাত দিয়ে দিছে, মানলাম। তৃতীয় মাসে দেখে 5,000 বেশি। স্ত্রী যদি প্রত্যেক মাসে ধরা দেয়, তাহলে কোন স্বামীর ক্ষমতা নাই হারাম টাকা ঘরে ঢুকাবে। আম্মাজান জিগাইবে কখন, সে আরো খুশি, আরো আনো, যতবারও আনো। এরে আম্মাজান, হারাম টাকা আরাম নাই। স্বামীকে সঠিক সিদ্ধান্তের পথে চালাইয়েন, না খাইয়া থাকবেন, তারপরও আপনার স্বামী যেন হারাম টাকা ঘরে না ঢুকায়। হারামের ভেতরে শান্তি নেই রে মা, শরীরটাও নষ্ট হয়ে যাবে, সন্তানও আপনাদের বিরুদ্ধে চলে যাবে। যেই সন্তানকে মা বাবায় হারাম খাওয়ায়, লিখে রাখো লিখে রাখো লিখে রাখো, সুদের টাকা ঘুষের টাকা যেই মা বাবা সন্তানের খাওয়ায়, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। হালাল খাওয়াইও রে মা, কারণ বাবার তুলনায় সন্তান মাকে ফলো করে বেশি, মায়ের অনুসরণ করে বেশি, মায়ের খেয়াল রাখতে হবে বেশি, কারণ সন্তানকে মায়ের কারণে ভালো হয় খারাপ হয়। এরে আম্মা জান, একটা সন্তান ডাক্তার বানাবেন, সৎ চরিত্রওয়ালা, দুশ্চরিত্র সন্তান রেখে যাবেন না। ডাক্তার হইয়া কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইবেন, কোরআন পড়বে, ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তান রেখে যান রে মা, এখন থেকে তওবা করেন। এরে আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর সেবা করে, নাই? আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুলে পড়ে, নামাজ পড়ে, কখনো মোবাইলে সময় নষ্ট করে না, গুনাহ করে না, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবাজিরা, এখনো কি তওবা করবা না? কয়দিন এই যৌবনের বাহাদুরি করবা? তওবা করে নাও। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? মনটারে বুঝাইয়া তওবা করে নেন। ও যুবক বাবা, তুমিও তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়ে যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করো। এই গুনার খবর যদি তোমার মা বাবা আপনজন কেউ জানতো, কেউ তোমাকে সম্মান আর মহব্বতের নজরে দেখতো না। আল্লাহ কিন্তু জানার পরও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ওই আল্লাহর মতো মহব্বতের দয়ার আর কেউ নাই। অন্তর নরম করে তওবা করো, আল্লাহকে বলো, দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, নবীজির মহব্বত নিয়ে তৈরি হয়ে গেলাম, আজ থেকে আর কখনো নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির তরিকা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, আর অন্তরে যদি দুর্বলতা না থাকে, মরণের কথা স্মরণ করে আল্লাহর মহব্বতের যদি নিয়ত থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ,
আল্লাহ পাক রিজিক দিবেন, হায়াত দিবেন, হায়াত শেষ না হতে মরণ হবে না। আল্লাহ পাক মরণ দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক। ওই আল্লাহর মোহাব্বত নিয়া ও বান্দা তুমি তওবার নিয়ত যদি করতে পারো, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো। একটা হাদিস পড়েছিলাম, নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজের বিনয়ী বানায়, ছোট বানায়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে জমা করো। এত বয়ান চলে, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান। এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? মাদ্রাসা তো কম না, অনেক মাদ্রাসা হয়েছে, অনেক ওয়াজ মাহফিল, অনেক মসজিদ হয়েছে, মুসল্লিও কমে না। জুমার দিন শুধু মুসল্লি বাড়ে আর বাড়ে, কমিটি বলে তাড়াতাড়ি সাপ বাড়াও, কিন্তু আমলের খাতা শূন্য কেন? এর একমাত্র কারণ কিয়ামত পর্যন্ত বয়ান চললেও মানুষ আমলে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় না করবে। ভয়ের হাকিকত আমরা জানি না। এখানে যদি আমি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা বেশি বেশি ভয় করি, বরং আপনাদের থেকে আমরা আরো ভয় করি। অথচ এখানে এমন আশেক বসে আছেন, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এমন আশেক নাই? কত বড় চাপাবাজ, নামাজ বাদ দিয়েও কয় তার দিল তাজা। আছে না নেই? বলে আমগো দিল পরিষ্কার। মদিনার নবী বলেন যারা নামাজ পড়ে না ওরা নিকৃষ্ট দুনিয়ার চোর। চোরের দিল আর কেমন পরিষ্কার। পয়গম্বর বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও যুবক, বারবার তোমাকে টার্গেট করি কেন জানো? মদিনার নবী তোমার জন্য দোয়া করেছেন, যুবকের দ্বারা দ্বীনের উপকার হয়েছে। দ্বিতীয় যুবক, যৌবনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি, যৌবনের দাম আল্লাহর কাছে বেশি। কিয়ামতের ময়দানে যৌবন সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। যৌবন কালটা কেমনে ব্যয় করেছো জবাব দাও। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। বরং আমি দোয়া করি তুমি একজন ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার বেয়াদব হইবা না। বেয়াদব হবা না, সাবধান। তোমার আচরণে যেন কখনো কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন কোনো মুরব্বী কষ্ট না পায়। তোমার চরিত্র সুন্দর করো। তুমি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করবা, সেই মেধা আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি নষ্ট করো কেন? নমরুদ্দার মতো বেঈমান যদি গোটা দুনিয়াটা কন্ট্রোল করতে পারে, যেভাবেই হোক, জোরে জব্বরে, তোমার মেধা এত সুন্দর, তুমি কেন গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা না? পারবা, সে মেধা আছে, কিন্তু কাজে লাগাই না, বরং নষ্ট করে ফেলতেছো। আজকে তাকায় দেখছো না রে বাবা, তোমাদের দৃষ্টান্ত এই যুবকদের শক্তি আর মেধার বিকাশ যারা দেখে নাই তারা
সূর্যের আলোর মতো দেখে নিল এই আন্দোলনের মাধ্যমে যুবকেরা কি পারে, ঠিক না? তবে এখানেও কথা ভুলিস না, যুবকেরা কি পারে দেখায় দিল বাংলাদেশের জমিনে। এই সমন্বয়করা মেধা খাটাইয়া সফলতার মানদণ্ডে নিয়ে আসছে গোটা দেশ। তবে এখানে গোপন কথাটা বলে যায় না, প্রকাশ করে দিয়ে যাই এবং এটাকে পুঁজি বানায় ধরে রাখিও। এই সমন্বয়ক যুবকেরা মন গড়া কোনো থিওরি নিয়ে আগায় নাই, এদের উপরে মুরব্বী ছিল, মুরব্বীর পরামর্শে চলেছে। যারা মুরব্বী মানে না ওদের জীবনটা ধ্বংস। এই সমন্বয়ক যুবকেরা কি মুরব্বী মানে নাই? মুরব্বী কারে মানছে ওইটা আমি জানি, তোমাকে শোনার দরকার নাই। তোমাকে দরকার এতটুকু শিক্ষা যে মুরব্বী মানা ছাড়া সফলতা আসবে না। মক্কার ইতিহাস আমি সব জায়গায় বলি, সেদিনও বলে গেছি পার্শ্বে। নবী এমন একটা টাইমে দুনিয়াতে আসছেন যেই টাইমে মক্কার মানুষ চরিত্রহীন, লম্পট। দুনিয়ার আর কোথাও এত চরিত্রহীন লম্পট মানুষ ছিল না, মক্কার মানুষ এত খারাপ। অথচ সেই মক্কা নগরী কত দামি। আল্লাহ জমিনটা বানাই একটা ঘর, ওই জমিনে বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো? অপচেষ্টা বহুজনে করছে, একটা ভুল পাওয়া যায়নি। কেউ পারছে? হাজার 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 লাখ কোটি কোরআনের কপি জ্বালায় দিছে। কোরআন যেন এই জমিনে না থাকে। বন্ধ হয়েছে? ৮ বছরের সন্তানের দাঁড় করায় দাও মাইকের সামনে, পুরো কোরআনটা মুখস্থ পড়বে, একটা নক্তার ভুল হবে না। ওই কোরআন অপ্রিয় সত্য চিরন্তন। আল্লাহ বলেন আমি জমিনটা বানায় ঘর বানাইলাম বাইতুল্লাহ, এমন দামি একটা ঘর যে ঘরটার দিকে শুধু তাকায়া থাকবে অনবরত সওয়াব। শুধু দেখবে ওই আল্লাহর ঘর, সওয়াব। তাকায় রয়েছে, কিচ্ছু পড়েও না, অনবরত আমল নামায় সওয়াব। কিছু কিছু জিনিস আল্লাহ কত দয়া আমাদের করছেন, অনায়াসে নেক করতে পারি সেই সুযোগ দিছে। তোমার কোনো কষ্ট লাগবে না, চোখ খুলে তাকায় দেখো সওয়াব। কি দেখবো? কারণ মা দেখ, বাপ দেখ, মা বাবার দিয়ে তাকায় থাকো, অনায়াসে সওয়াব। আল্লাহর কোরআনটা খুলে তাকায় দেখো, সওয়াব। ওলামায়ে কেরাম আহলে হক যারা, যাদের বয়ানে মানুষের দিল পরিবর্তন হয়, আমলের জন্য অন্তর তৈরি হয়, দেখো সওয়াব। বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা, সওয়াব। এত দামি বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর বাউন্ডারি আর এরিয়ার মধ্যে ঢুকলেই একবার আল্লাহ বললে ১,০০,০০০ বার আল্লাহ বলার সওয়াব। এত দামি জায়গা, প্রশ্ন বড় কঠিন। এত সুন্দর দামি জায়গার মানুষগুলো কেন পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন? আরে ভাই, আতরের দোকানে গেলে কিনতে না পারলে অন্তত গ্যারান্টা তো পাওয়া যাবে, কি ভাই? তাহলে বাইতুল্লাহর মতো জায়গার মানুষ খারাপ হতে পারে মানি, কিন্তু পৃথিবীর থেকে সব থেকে খারাপ কেন? এর একমাত্র জবাব, মুরব্বী মানে নাই। আমার বয়ানের মূল থিম যে আয়াত পড়ছি, এর বিষয়বস্তু ১, আল্লাহকে ভয় করো, ২, মুরব্বী মেনে চলো। এটা আমার আয়াতের বিষয়বস্তু। যারা মুরব্বী মানে না, আল্লাহর কসম ১ বার, আল্লাহর কসম ২ বার, আল্লাহর কসম ৩ বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা তাকওয়াওয়ালা, এদেরকে না মানিয়া নিজের মন মতো চলে, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ভাইরা আমার, ঈসা নবী চলে গেছেন, আমগো নবীর আগে আর কোন নবী
বুঝেন না কথা? ঈসা নবী চলে গেলেন, এরপরে কোন নবী আসছেন? আমাদের নবী। মাঝখানে আর কোনো নবী? কিন্তু নবী পরের দিনই আসছেন, 500 বছরের উপরে চলে গেছে। তাহলে এই টাইম উম্মত মুরব্বি হারা। কি হারা? এই মুরব্বি হারা হইয়া মন মতো চলা শুরু করছে। বাইতুল্লাহর মতো ঘরের ভিতরে 360 মূর্তি টানায় দিছে ভিতরে। কয়টা? 360টা মূর্তি টানায় দিছে বাইতুল্লাহর ভিতরে। নারী আর পুরুষ বাইতুল্লাহর চারপাশ তাওয়াফ করে উলঙ্গ, কেউ কাপড় পরে না। নারীদের অবহেলিত রাখে, কন্যা সন্তান পছন্দ করে না। কন্যা সমাজের বোঝা, বিধবা নারী সমাজের বোঝা। রহমতের নবী আইসা যখন মুরব্বি চলে আসলেন, ব্যালেন্স ঠিক হয়ে যাইতেছে। এখন মক্কার মানুষগুলো মুরব্বি যে মানে সেই লাইনে আসে। এখন মুখের মধ্যে পাথরের টুকরা দিয়ে কথা বলে না প্রয়োজন ছাড়া। যখনই মুরব্বিকে মাইনা চলা শুরু হয়ে গেল, এখন আর গালি শুনে গালি দেয় না, গালির জবাবও দেয় না। আজান হয়ে গেল, নামাজে দাঁড়ায়। বুড়া মানুষ দেখলে সহযোগিতা করে, ভাইয়ের হক নষ্ট করে না, সন্তানের হক নষ্ট করে না। নবী আইসা ব্যালেন্স করে দিলেন। কন্যা সন্তান পাইছো, শুকর আদায় করো, তুমি একটা জান্নাত পেয়ে গেছো। 2টা কন্যা পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। তুমি 3টা কন্যা পেয়েছো, তুমি 3টা জান্নাতের মালিক। ও জগতের মানুষ, তোমরা কন্যা অপছন্দ করো, আর আমি বিশ্ব নবীর একটা ছেলেও নাই, আমি নবীও 4 কন্যার বাবা। আমি নবীও 4 কন্যার বাবা। রহমতের নবী মুরব্বি হয়ে আসলেন। আসার পরে গোটা জগৎবাসীর জন্য একটা প্রেসক্রিপশন বানায় দিলেন 23 বছর লাগায়া। এই প্রেসক্রিপশনটা কিয়ামত পর্যন্ত যারা ফলো করবে তারাই সফল। ঠিক 1500 বছর হয়ে গেল নবী নাই, কিন্তু 2500-এর মাঠের ভেতরে নবীর আদর্শ আছে। আছে না নাই? যে কারণে দুনিয়ার কোনো কোটিপতি এতগুলো মানুষ এই গরমে এখানে টাকার লোভ দেখায়ও বসায় রাখতে পারতো না। কত কিলাকিলি আর চেয়ারের বাইরে বাইরে, আবার এই বিছনা দিত, কত ভিআইপি বসার জায়গা, আসা যাওয়ার গাড়ি ফিরি, কিন্তু এখানে এরপরও নিয়ন্ত্রণের জন্য আবার প্রশাসন লাগতো। ঠিক নেই? কিন্তু 1500 বছর পরে তাকায় দেখো, এটা কোন পাওয়ার, যেই পাওয়ারে মানুষগুলো থার্ড ক্লাসের বালুর মধ্যে বসে আছে। ক্ষুধার তৃষ্ণা আছে ঠিক, কিন্তু খানার কোনো পেরেশানি নাই, টাকার লোভ নাই, গাড়ি বাড়ির ভাড়াও দেওয়া হয় নাই, চুপচাপ বসে আছে, কোনো ক্লাস নাই, কে বড় কে ছোট, কে শিক্ষিত কে অশিক্ষিত, সব একাকার। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ। আরে এতগুলো মানুষ এখানে বসে আছেন, ক্ষুধা আছে, খানার পেরেশানি নেই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে? এটা কেমনে সম্ভব? একমাত্র জবাব রাহমাতুল লিল আলামিনের আদর্শ মানার কারণেই সম্ভব। আপনাদের কষ্ট হইতেছে? আমি মোটামুটি গুছাই নিয়ে আসছি। যেই গরম, আর কি করবেন, গিয়ে ঘুমাবেন, শুধু শুধু মোবাইলে সময় নষ্ট করবেন। আর এখানে যতক্ষণ বসে আছেন অনবরত সওয়াব লেখা হচ্ছে। মা বাবার জন্য একটু দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন। এই বরকতি মজলিসে বসে একা একা তো করবেনই না। রহমতের নবী আসলেন, উম্মতেরা মুরব্বি পেয়ে গেল। মুরব্বির কথা মেনে যখন চলে, তখন আল্লাহ তাদের উপর এমন নিয়ামত দান করেছেন। জিব্রাইল আমিনের লিস্টি দিয়া কয়, যাও লিস্টির মধ্যে আমি নাম লিখে দিলাম, নবীরে ঘোষণা দিতে বলো, এই লিস্টিতে যাদের নাম আছে তারা বিনা হিসাবে জান্নাতি। বেহেশত আযা কে আযারে নবাশত
কাসেরা বা কাসে কারে নাবাসু। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যে বয়ান শুনাইলাম, একটা ভালো ডাক্তার বানায় যান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে প্রফেসর বানাবেন, সন্তানটাকে একজন ডাক্তার বানাবেন। আদবওয়ালা বানায় যাইন, বেয়াদব বানাবেন না। আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হবে। তবে সন্তান ভালো হোক বা খারাপ হবে, মায়ের অবদানের কারণেই হবে। এ দুনিয়াতে আপনাদের জন্য মর্যাদা বেশি। রহমতের নবী আসিয়া নারীদের মর্যাদা বাড়ায় দিলেন, এত পরিমাণ বাড়াইছেন কিয়ামতের আগের দিন পর্যন্ত আর কোন পণ্ডিতের বাড়াবার কোনো সুযোগ নাই। কিন্তু এই দুনিয়ায় ধান্দাবাজেরা কয় ইসলাম নারীর সম্মান অধিকার দেয় না। আমি সারা দেশে চিৎকার দিয়া বলি, এরা লম্পট চরিত্রহীন, এরা নারীর দুশ্মন। পৃথিবীর কোন ধর্মে কোন সংবিধানে নারীর সম্মান বাড়াতে পারে নাই। হিন্দুদের কিতাব খুলো, নারীদের উপরে অবিচার। বৌদ্ধদের কিতাব খুলো, নারীদের উপরে অবিচার। খ্রিস্টানদের কিতাব খুলো, নারীদের উপরে অবিচার। ইহুদিদের কিতাব খুলো, নারীদের উপরে অবিচার। একমাত্র নারীর মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে যেই ধর্ম, তার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মে মায়ের মর্যাদা, নারীর মর্যাদা। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনাদের এত মান, এত মর্যাদা। আমি ওই বিষয় বয়ান করলে আরো সময় চলে যাবে। মায়ের নামে আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আলাদা সূরা নাজিল করেছেন নারীদের নামে। ঈসা নবীর মা মারিয়ামের নামে সূরা নাজিল করেছেন আল্লাহ। মায়ের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। নবীর মাধ্যমে বিধবা নারীর সম্মান আমার নবী দৃষ্টান্ত কায়েম করেছেন। 25 বছর বয়স আমার নবীর। নবী হিসাবে তো আলাদা তার পাওয়ার, আল্লাহ তাকে আবার আলাদা স্পেশাল আরো মানুষের পাওয়ার দিয়েছেন এক্সট্রা। এত পাওয়ার নিয়ে যখন 25 বছরে পদার্পণ করলেন, তখন পাওয়ার তো আরো ফুল। কিন্তু কঠিন আল্লাহর কুদরত, এই পাওয়ার আল্লাহ রহমতের নবীর 25 বছরে জীবন সঙ্গিনী যিনি চলে আসলেন, তিনি 2 স্বামী বিদায়ের পরে আসতেছে 40 বছরের বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করা দরকার যে নবীর বয়স 25, বিবাহ করেন নাই, নবী হিসাবে তার পাওয়ার। সেই সময় ভালো একটা কুমারী নারী বিবাহ করবেন, কথার কথা। কিন্তু আসলেন একটা বৃদ্ধা নারী, 40 বছর বয়স, আবার 2 স্বামী চলে গেছে। তৃতীয় স্বামী আমার রাসূল, 2 সন্তানের জননী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দেখেন আল্লাহ কেমন ভালোবাসা সৃষ্টি করলেন। নবী আরো বিবাহ করেছেন, কিন্তু খাদিজার মায়া মৃত্যু পর্যন্ত রাসূল ভুলতে পারেননি। আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছর বয়স যখন আমার হয়, ও মা বোনেরা মাইকের আওয়াজটা ভালো করে শুনেন রে আম্মা জান। আম্মা জান আয়েশার বয়স যখন 6 হয়, নবীর সাথে তখন বিবাহের বন্ধন হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন 9, তখন নবীজির ঘরে আসেন। এই হলো কুমারী নারী, একমাত্র নারী। 6 বছরে বিবাহ বন্ধন, 9 বছরে নবীজির ঘরে আসেন। আম্মা জানের 18 বছর যখন বয়স হলো, তখন নবী দুনিয়ার থেকে চলে গেলেন। জীবনে একটা কুমারী নারী পাইলেন, তাও রাসূলের শেষ জীবনে। এই বেঈমানের বাচ্চাগুলোকে কি পরিমাণ জুতার বাড়ি দেওয়া দরকার, এই নাস্তিকের বাচ্চারা যারা রাসূলের বিবাহ নিয়ে বাজে কথা বলে। নবীজি একজন মাত্র কুমারী নারী পেয়েছেন, 6 বছরে বিয়া হলো, 9 বছরে নবীর ঘরে আসেন।
আয়েশা নবীর ঘরে 18 বছর যখন আম্মা জানের বয়স, তখন নবী বিদায় হয়ে গেলেন। বলেন আমার আম্মা জান নবীর ঘর করলেন কয় বছর? কয় বছর? আমাদের বোনদের তো 18 বছরে বিয়াই হয় না, কি? আবার আইন করে 18-র আগে বিয়া নয়, 24-এর আগে না। আর আম্মা জানের 18 বছর বয়স হয়েই গেল, নবী এখন বিদায়। নবীজির ঘর করলেন মাত্র 9 বছর। আম্মা জান 9 বছর নবীর ঘর করে কি পাইলেন? আম্মা জান বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। দুনিয়াতে শ্রেষ্ঠ তাফসীরকারী, কোরআনের তাফসীর করনেওয়ালা একমাত্র আম্মা জান আয়েশা। নারীদের এত মর্যাদা, কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই, পুরস্কার দিব কোটি মানুষের সামনে। ওই ব্যক্তিকে বলে, যেই ব্যক্তি প্রথম আমার বন্ধু মুহাম্মদের হাতে কালেমা পড়ছে, প্রথম, আমি আজকে কিয়ামতের মাঠে তাকে পুরস্কার দিব। পৃথিবীর কোটি কোটি পুরুষ একটাও দাঁড়াবার সাহস পাবে না, একজন নারী দাঁড়ায় বলবে মুহাম্মদের হাতের প্রথম কালেমাওয়ালা আমি এক নারী। নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কাঁদেন। আমি প্রশ্ন করেছিলাম, নবীজি কেন কাঁদেন? নবী আমার কোনো বেয়াদবি হয়েছে নাকি? বলে না, বেয়াদবি হয় নাই। কেন কাঁদেন? বলে, ও আয়েশা তুমি বুঝবা না। বলে, একটু বলেন। নবী বলেন, আয়েশা, আমার জীবনের একজন বিবি ছিল খাদিজা, তিনি আমার দুঃখের সময়ের বিবি, তুমি আমার সুখের সময়ের বিবি। ওই খাদিজার কথা যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আল্লাহর বান্দারা, নবীজি খাদিজাকে ভুলতে পারেন না, কারণ রহমতের নবী দুনিয়াতে এসে বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা অসহায় নবী আমার। নবী কোথাও থেকে দাওয়াত দিয়ে ঘরে আসতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলতেন, গভীর রাতে দরজা খুলে যেত। নবী বলতেন, আপনি কি ঘুমান না? আম্মা জান খাদিজা বলেন, আমি ঘুমাই না, কারণ আমি জানি আপনার বাবা নাই, আপনার মা নাই। আমি তো 2 স্বামী ছেড়ে চলে আসছি, 2 সন্তানের জননী আমি। আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনার কষ্টের দাওয়াতের কথা স্মরণ করে মা ঘুমাইতে পারতেন না। আপনি বাহিরে দাওয়াত দিয়ে আসেন, চতুর্পাশে দুশ্মন, আমি ঘরের কিনারায় দাঁড়ায় থাকি, ডাক দেওয়া মাত্র যেন দরজা খুলতে পারি, রহমতের নবী যেন কোনো কষ্ট না পায়। নবীজি নবুয়ত লাভের আগে হেরা পাহাড় বেয়ে বেয়ে, পাথরের পথ, উঁচু পাহাড়, ওখানে গিয়ে ধ্যানে কাটাইতেন সপ্তাহে সপ্তাহ। আসেন না নবী, আম্মা জান খাদিজা বুড়া মানুষ, মহিলা, একা একা নাস্তা রেডি করিয়া ওই পাহাড় বেয়ে 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 উপরে উঠে রসুলের কাছে নাস্তা পৌঁছে। ও 2500-এর মুরব্বীরা, ওই জ্ঞানীদেরকে বলবো, যারা বড় বউয়ের অবদান ভুলে গিয়া দ্বিতীয় বিয়া করার জন্য পাগল, বড় বউয়ের অবদান অস্বীকার করতে পারবা না রে স্বামী। তোমার জীবনের কষ্টের ভাগ নিছে তোমার বড় প্রথম স্ত্রী। কি? তোমার জীবনের কষ্টের ভাগ, সংসারের মধ্যে কত তুফান আসছে, এগুলো মোকাবেলা করছে তোমার প্রথম স্ত্রী। এইবার পরের স্ত্রী আসছে তোমারটা নেওয়ার জন্য, কিছু দেওয়ার জন্য না। ঠিক নি?
রহমতের নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করে কাঁদতেন। আর তিনি যতদিন বেঁচে ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। এক আল্লাহর বান্দা দ্বিতীয় বিয়া কইরা কত গর্ব করে। আমি বললাম কেমন আছেন? কয় অনেক ভালো আছি। আমি যখন দুইটা কথা বলছি না, কয় আমি করমু কি? তুমি সাগরে জাপ দাও। এই বড় স্ত্রী, তার অন্তরে চাপা কত কষ্ট। স্বামীর ঘরে সে কত তুফান আর কত ঝড় ঝাপটা বরদাস্ত করে সংসার আমি সুন্দর করে সাজাইলাম। সাজানো সংসারে আইসা আর একজনে ফুল ফুটাবে, এটা প্রথম স্ত্রী মেনে নিতে পারে না। এরপর আসো সন্তান, ওই ঘরেও সন্তান, দ্বিতীয় ঘরেও সন্তান। যতই বাহাদুরি করো সন্তানের মনে কিন্তু একটা চাপা কষ্ট থেকে যায়, বলতে পারে না। কয়েক মাস আগে রাজশাহী একটা মেয়ে লাইভে আসিয়া আত্মহুতি দিয়েছে, ফাঁস দিয়েছে আর বলেছে, বাবা তোমার কারণে মরে গেলাম, তুমি আর একটা বিয়ে করছো। আমি স্বামীর ঘরে আসার পর আমার স্বামী বারবার আমাকে আক্রমণ করেছে কথা দিয়া, তোর বাবার চরিত্র খারাপ, না হয় দ্বিতীয় বিয়ে কেন করলো? এই দুঃখে আমি ফাঁসি দিতেছি বাবা। লাইভে এসে মেয়েটা বলে মরে গেল। কোথায়? খবর নাই হুজুর, খবর নাই দ্বিতীয় বিবাহ করনেওয়ালাদের। পাগল হয়ে গেছে। তুমি বাবা মরে যাইবা, কিন্তু সন্তান আজীবনের জন্য বুক উঁচু করে কথা বলতে পারবে না। যেখানে যাবে একটা দুর্বলতা ভেতরে কাজ করবে। বাবা আমার তো এক মা না দুই মা। এইভাবে মনের ভেতরে একটা চাপা কষ্ট থাকে। মানুষও বাজে কথা বলে। এরপরে আসেন ইনসাফ। কি ইনসাফ? একজনে 3 বিয়া করছে, কয় আপনি সবার ইনসাফ ঠিক রাখেননি। বলে হ্যাঁ কেমনে? কয় ছোট বউয়ের ঘরে রাত কাটাই আর 2 বউয়ের সাথে মোবাইলে কমপ্লিট করি, মোবাইলে কথা করি। ইনসাফ। অথচ আল্লাহ পাক বিবাহের আয়াতের ভেতরে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আন লা তা'দিলু ফাওয়াহিদা। এটা একটা রেড সিগন্যাল লাগায় দিছে। তোমার যদি প্রয়োজন হয়, তোমার যদি সামর্থ্য থাকে, 2, 3, 4 বিয়া করো। যদি ভয় তোমার অন্তরে থাকে, ইনসাফ বজায় রাখতে পারবা না, একটা নিয়ে জীবন কাটাও। এক স্ত্রীর হক আদায় করতে পারলা কিনা, সন্তানের হক আদায় করতে পারলা কিনা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা বলেন, খাদিজার কথা মনে পড়ে রাসূল কান্না করেন। এত অবদান ওই খাদিজার। আরবের ধনাঢ্য নারী, আরবের মধ্যে খাদিজার মতো ধনী কেউ ছিল না। সব সম্পদ খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে হাদিয়া দান করেছেন। আরো শুনেন, নবীজি যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, হইতো না? কিন্তু নবীর বন্ধু, আপন মানুষ, বংশের লোকেরা নবীজিকে গৃহবন্দী করে শিয়াবে আবু তালিবের মধ্যে আটকায়া দিছেন। 3 বছর পানি দেয় না, খানা দেয় না, কিচ্ছু দেয় না। নবীজি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খায়া পেটের ক্ষুধা নিবারণ করছেন। ওই সময় আম্মা জান খাদিজা আরবের বড় ধনী নারী, কিন্তু নবীজির মহব্বত লাভের আশায় তিনিও নবীর কাছে গৃহবন্দির এরিয়ায় শিয়াবে আবু তালিবে যাইয়া নবীর সাথে দিন রাত্র কাটায়, আর তিনিও গাছের পাতা খায়। এই প্রথম স্ত্রী। আল্লাহ যদি নিয়ে যায় সেটা ভিন্ন কথা, নিয়ে গেছে আপনি আর একটা করছেন। তো প্রথম স্ত্রীর অবদান অস্বীকার করতে পারবে এমন একটা পুরুষ আমাকে দেখান তো।
আল্লাহ মাফ করুক, আমার জানা মতে নাই কি সৌদি আরব আর কি বাংলাদেশ, শান্তিতে নাই কেউ। আর অধিকাংশ এই ঝামেলাগুলো কারা পড়ে? যাদের টাকা একটু বেশি হয় তারা চোখ ডাইনে বামে দৌড়ায় আর মোবাইল। কি ফান্দে পইরা বগা কান্দে, এমন ফান্দে পইরা গেছে মিস কল পাইছে, যখন একটু ব্যাক করছে বিপরীত আওয়াজ শুনে ডানা কাটা পড়ি। সুন্দর সুন্দর কথা কয় সাজায়া মধুমাখা আওয়াজ, মাঝে মাঝে ইংলিশও কয়। আর হ্যাঁ বড় বউ তো ইংরেজি বুঝেই না, এখন আধুনিক তো একটু ইংলিশ দরকার, বাস ফান্দে হইরা বিয়ে করে গেছে। আর কেউ আছে টাকার গরম, আরে আমার টাকা আছে আমি সাইডে খাওয়াইতে, তুমি 10টা খাওয়ানো আর হক আদায় করা এক না। আর এই সন্তানগুলো কার মুখের দিকে তাকাবে? একবারও যদি বাবা চিন্তা করত ওই পথে যেত না। কোনো যুক্তি টুক্তি নাই, বিধবা নারী বিয়ে করবে নাইলে এগু ভয় কি? তো বিধবা নারী কেউ আছে পাও ভাঙ্গা, কেউ আছে সয়ে দেয় না, এই একটা করো না দেখি তো। বিধবার প্রতি এত তোমার কদ্দুর মায়া, তুমি তো খুঁজে মুজা দেখবা সুন্দরী রূপসী ডানা কাটা ভরি, চোখ নেই একটা, বা পাও ভাঙ্গা হবে না। আল্লাহ আমাকে মাফ করেন, আমিন বলবেন। আল্লাহ আপনাদেরও মাফ করেন। আল্লাহ মা বোনদের ইজ্জতকে আরো বাড়ায় দেন। আল্লাহ পুরুষদেরকেও সঠিক সিদ্ধান্তে আল্লাহর মোহাব্বত নিয়ে চলার তৌফিক দান করেন। আমার এতক্ষণ এই বিষয়ে আলোচনার দ্বারা আপনারা কি বুঝলেন? আমি একাধিক বিবাহের বিরুদ্ধে কথা বলছি। এই ইনসাফ বজায় রাখতে পারলে আল্লাহ পাক অনুমতি দিবেন, করতেই হবে, বিষয়টা এমন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। রহমতের নবী বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করে সম্মান বাড়ায় দিয়েছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আবার কিছু কিছু আম্মা জানেরও কিছু দুর্বলতা আছে। স্বামী একদিক রাস্তা দিয়ে দৌড়ায়, আম্মা জান আর এক রাস্তায় দৌড়ায়। স্বামীর অঢেল সম্পদ ডান বাম করে চলাফেরা করে, টাকা পয়সা উল্টা পাল্টা ব্যয় করে। এই জন্য একজন মা ঘরের অলংকার, একজন আম্মা যদি স্বামীর কামাই রুজি সব ডাটা নিয়ে চলে, এমন কোন স্বামীর ক্ষমতা নাই যে একটা টাকা হারাম ঘরের মধ্যে ঢুকাবে। স্বামী বেচারা চাকরি করে, বেতন কত? 50, মাস শেষ 50 আসছে, পরের মাসে 52,000। স্ত্রী যদি বলে স্বামী 2,000 বেশি কেন? একজনে হাত দিয়ে দিছে, মানলাম। তৃতীয় মাসে দেখে 5,000 বেশি। স্ত্রী যদি প্রত্যেক মাসে ধরা দেয়, তাহলে কোন স্বামীর ক্ষমতা নাই হারাম টাকা ঘরে ঢুকাবে। আম্মাজান জিগাইবে কখন? সে আরো খুশি, আরো আনো, যতবারও আনো। এরে আম্মাজান, হারাম টাকা আরাম নাই। স্বামীকে সঠিক সিদ্ধান্তের পথে চালাইয়েন, না খাইয়া থাকবেন, তারপর আপনার স্বামী যেন হারাম টাকা ঘরে না ঢুকায়। হারামের ভেতরে শান্তি নেই রে মা, শরীরটাও নষ্ট হয়ে যাবে, সন্তানও আপনাদের বিরুদ্ধে চলে যাবে। যেই সন্তানকে মা বাবা হারাম খাওয়ায়, লিখে রাখো লিখে রাখো লিখে রাখো, সুদের টাকা ঘুষের টাকা যেই মা বাবা সন্তানের খাওয়ায়, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না। হালাল খাওয়াইও রে মা, কারণ বাবার তুলনায়
তুলনায় সন্তান মাকে ফলো করে বেশি, মায়ের অনুসরণ করে বেশি, মায়ের খেয়াল রাখতে হবে বেশি, কারণ সন্তানকে মায়ের কারণে ভালো হয় খারাপ হয়। এরে আম্মা জান, একটা সন্তান ডাক্তার বানাবেন, সৎ চরিত্রওয়ালা, দুশ্চরিত্র সন্তান রেখে যাবেন না। ডাক্তার হইয়া কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইবেন, কোরআন পড়বে, ইঞ্জিনিয়ারিং এর কাজ করবে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তান রেখে যান রে মা, এখন থেকে তওবা করেন। এরে আম্মা জান, আপনাদের মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর সেবা করে, নাই? আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুলে পড়ে, নামাজ পড়ে, কখনো মোবাইলে সময় নষ্ট করে না, গুনাহ করে না, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবাজিরা, এখনো কি তওবা করবা না? কয়দিন এই যৌবনের বাহাদুরি করবা? তওবা করে নাও। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? মনটারে বুঝাইয়া তওবা করে নেন। ও যুবক বাবা, তুমিও তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমার মতো যুবক স্কুল কলেজে ভরিয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহর কাছে তওবা করো। এই গুনার খবর যদি তোমার মা বাবা আপনজন কেউ জানতো, কেউ তোমাকে সম্মান আর মহব্বতের নজরে দেখতো না। আল্লাহ কিন্তু জানার পরও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। ওই আল্লাহর মতো মহব্বতের দয়ার আর কেউ নাই। অন্তর নরম করে তওবা করো, আল্লাহকে বলো, দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, নবীজির মহব্বত নিয়ে তৈরি হয়ে গেলাম, আজ থেকে আর কখনো নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির তরিকা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, আর অন্তরে যদি দুর্বলতা না থাকে, মরণের কথা স্মরণ করে আল্লাহর মহব্বতের যদি নিয়ত থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আল্লাহ পাক রিজিক দিবেন, হায়াত দিবেন, হায়াত শেষ না হতে মরণ হবে না। আল্লাহ পাক মরণ দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক। ওই আল্লাহর মহব্বত নিয়া ও বান্দা, তুমি তওবার নিয়ত যদি করতে পারো, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো। তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো আমাদের কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন।